নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটি হলো পটল আলু সয়াবিন দিয়ে রেসিপি। এই দেখুন, এইখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি, আর এইখানে সয়াবিনটা 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এরপরে পটল আলু আর সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেব। সোয়াবিনটাকে এইভাবে ভালো করে ধুয়ে নেব। দেখুন, পটল আলু আর সোয়াবিনটা ধোয়া হয়ে গেছে। এরপরে আমি পটল আলু আর সোয়াবিন দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দেব। লবণ দিলাম, হলুদ দিয়ে দেবো একটু, কড়াই বসিয়ে দিয়েছি। পটল আলু আর সোয়াবিনটাকে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পটল আলুটা। আলু পটলটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলু পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে উঠিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা ভেজে নেব। দেখুন, এখানে সোয়াবিনটা ভাজতে ভাজতে আমি এইদিকে মশলাটা রেডি করে নেব। এই দেখুন, এইদিকে আমি মশলা রেডি করে নিয়েছি। এরপরে বেটে নেব। রসুন বেটে নিচ্ছি। এখন রসুনটা বাটা হয়ে গেছে। এরপরে আমি আদা আর পেঁয়াজটাকে বেটে নেব। আদাটা বেটে নিচ্ছি। আদাটাও বাটা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটা বেটে নেবো হালকা করে। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। এই দেখুন, এই পাশে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। এরপরে উঠিয়ে নেব। কড়াইতে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, চিনির কালারটা উঠে গেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। দেখুন, এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, মশলাটাতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। আলু পটলটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা। এরপর জল দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার অফ করে দিচ্ছি। এই দেখুন, পটল আলু সোয়াবিনের রেসিপি আমার রেডি। চাইলে গরম ভাতের সঙ্গে বা গরম রুটির সঙ্গেও পরিবেশন করতে পারা যাবে।
তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।